নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গত এপিসোডে আপনারা দেখেছিলেন আমাদের কলকাতা থেকে বারাণসী পৌঁছানোর দুঃসাহসিক অভিযান, যেখানে আমরা এক্সট্রিম ফগে গাড়ি চালিয়েছিলাম আর অবশেষে সকাল 11টা নাগাদ বারাণসী পৌঁছাই। অনেক কুয়াশার দুর্যোগ কাটিয়ে অবশেষে আমরা এখন পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন সিগড়াতে। এই জায়গাটা এরিয়াটা হচ্ছে সিগড়াতে। আর সিগড়ার সিন্ধুনগরে আমরা বুক করেছি আমাদের এই এয়ারবিএনবি, যেটার নাম হচ্ছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এই ওপরে বিল্ডিংয়ের 4 তলায় আমরা একটা ফ্ল্যাট বুক করেছি। আমরা টোটাল 7 জন আছি, সঙ্গে গুজিও আছে আমাদের পেট ডগ। এই ফ্ল্যাটের ভেতর চলে এসেছি। আমাদের গাড়ি সুষ্ঠুভাবে পার্ক হয়ে গেছে। সুব্রতদার গাড়ি আর আমার গাড়ি পার্ক করে দিয়েছি। একটুখানি পার্কিংটা ডিফিকাল্ট, কেননা অন্য অনেক স্কুটার লাগায়, বাট গাড়ি সেফটি রাখা যায়, কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমরা গাড়ি ছাড়াই বেনারসের বাদবাকি ট্যুরটা করব, তো গাড়িগুলো সেফলি পার্ক করে দিলাম। বেরোবার দিন আবার নিয়ে বেরিয়ে যাব। লিফটে করে ওপরে চলে এসেছি। এই লিফট আমাদের ফ্লোর হচ্ছে ফোর্থ ফ্লোর। লিফট থেকে বেরিয়েই এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রান্স। ঢুকেই একটা সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সামনে টিভিও আছে, চাইলে আপনারা টিভি দেখতে পারেন। খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের রুম, একটা বেডরুম। মাইতি দাদারই আছে, খুব সুন্দর বেডরুম। ব্ল্যাঙ্কেট, পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, সব কিছু করেছে। ড্রেসিংয়ের জন্য একটা আয়না রয়েছে, স্টোরেজের জন্য টেবিল ছিল। উল্টো দিকে এই হচ্ছে কিচেন। বৌদি কিচেনের দায়িত্ব নিয়ে নিয়েছে। কিচেনে সব কিছু বাসনপত্র সব প্রোভাইড করেছিল। ইন্ডাকশন কুকারে দেওয়া ছিল, ওয়াটার ফিল্টার সবই ছিল। আমরা নিজেরা গ্যাস ক্যারি করছিলাম, তো ফ্রিজও আছে। যা দেখতে পাচ্ছেন, যা যা দরকার নেসেসারি সবই এয়ারবিএনবিতে প্রোভাইড করা আছে। এই হচ্ছে একটা বাথরুম, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম। গিজার আছে। বাথরুম থেকে বেরোনোর পরেই সামনে হাত ধোয়ার বেসিন রয়েছে আর স্টোরেজ এরিয়া রয়েছে। এই হচ্ছে গিয়ে সেকেন্ড বেডরুম। সুব্রতদা সঙ্গে রয়েছে, তাপসদা বসে আছে। সুব্রতদার সঙ্গে গুজিয়া আছে। গুজির বিছানা গড়া দেখুন, গুজি সেটেল হয়ে গেছে। ঝর্ণা গোলগাছ করছে সব কিছু। এখানেও একটা বড় টিভি আছে, এটা স্মার্ট টিভি, তো চাইলে আপনারা মোবাইল কানেক্ট করে দেখতে পারেন। আর উল্টো দিকে আমাদের থার্ড বেডরুম। আর ভেতরে ঢুকছি না, এই থার্ড বেডরুমের সময় অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা আমরা তাপসদাতে দিয়েছি, তাপসদার ফ্যামিলি। ভেতরে টুলি আছে, তাই জন্য ঢুকলাম না। দুপুরে লাঞ্চ করে আর খানিকক্ষণ রেস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই সঙ্গে রয়েছে সুব্রতদা, আর এই হচ্ছে মাইতিদা, আর আমি। এখন যাচ্ছি আমরা গোধুলিয়া চক। বাজে হচ্ছে গিয়ে বিকেল 4:45। আমরা যেখানে আছি সেখান থেকে টোটো ভাড়ায় মোটামুটি পার হেড 20 টাকা নেয় আমাদের গোধুলি চকে অবধি পৌঁছে দিতে। তো মোটামুটি আমরা যাতে 3 জন আছি, আমরা 80 টাকা দিচ্ছি টোটোতে আমাদের গোধুলি চক পৌঁছে দেওয়ার জন্য। কেন আমরা বেনারসে অলিগলি দিয়ে যাচ্ছি। এখন আমরা গোধুলিয়া চকে নেমে চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এই হচ্ছে রাস্তা যেটা দশাশ্বমেধ ঘাটের দিকে গেছে। এখানে গাড়ি ঘোড়া চলতে দেয় না, খালি বাইক টাইক মাঝে মাঝে চলে। চারিপাশে প্রচুর হোটেল আছে আর প্রচুর কেনাকাটার অপশান আছে। আর এইখানে বিল্ডিংগুলো দেখুন, মোটামুটি এক ধরনের রং, পিঙ্কিশ টাইপের রং করা, খুব সুন্দর।
প্রচুর ভিড়, যেহেতু আজকে জানুয়ারির 13 তারিখ, মকর সংক্রান্তি আসছে, তাই জন্য। এই দেখতে পাচ্ছেন বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য গেট নাম্বার 3। এখানে এই গেট দিয়ে ভেতরে সোজা চলে যাবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওপরে শঙ্করাচার্যের মূর্তি আছে। এখন এগুলো খুব সুন্দর করে তো আবার নতুন করে বানানো হয়েছে, তো এখন ফেসিলিটিও অনেক ইমপ্রুভ করে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে আপনারা পুজোর ডালা কিনে চলে যেতে পারেন মন্দির দর্শন করতে। এখন বাজে হচ্ছে কটা বাজে মাইজিদা, কটা বাজে? আমরা এখন দশাশ্রমের ঘাট যাচ্ছি, 5:30 বাজে। আরতি দেখতে যাচ্ছি, হেঁটে চলেছি দশাশ্রমের ঘাটের দিকে। এটা ওয়াকিং স্ট্রিট, মানে গাড়ি ঘোড়া চালাতে হয় না। দশাশ্রমের ঘাটে ঢোকার ঠিক আগেই ডান হাতে পড়বে এই নতুন ফুড কোর্ট, যা তৈরি হয়েছে কিছুদিন আগেই। এই হচ্ছে দশাশ্রমের ঘাট, আর চলে এসেছি যেখানে গঙ্গা আরতি হয়। শীতকালে গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে 6:30 থেকে, আর গরমকালে শুরু হয় 7:30 থেকে। এটা আগে থেকে জেনে আসবেন, নাহলে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তো গঙ্গা আরতি আপনারা দুভাবে দেখতে পারেন, ঘাট থেকে বা নৌকা ভাড়া করে নদীর থেকেও দেখা যায়। তা আমরা আজকে ডিসাইড করলাম নদীর থেকে নৌকা ভাড়া নেব, মানে শেয়ারিংয়ে নৌকো ভাড়া নেওয়া যায়, যেটা আপনাকে গঙ্গা আরতি দেখাবে, তারপর একটুখানি ঘুরিয়ে নিয়ে আপনাকে ওই বিশ্বনাথ করিডোরে ছেড়ে দেবে। তো সেই অনুযায়ী প্ল্যান করে এখন যাচ্ছি সেখানে। 200 রুপিস পার হেডে বোট রিজার্ভ করলাম আমরা। বোট রিজার্ভ না, বোট সিট রিজার্ভ করলাম করে এখন চলে এসেছি বোটের ওপর। মাইতিদা বসে পড়েছে, দেখুন এই হচ্ছে বোট, আর একটু পরেই পুরো ভরে যাবে। আমরা একটু আগে ভাগেই চলে এসেছি, কেননা আগে এলে ভালো বসার জায়গা আর যেখান থেকে ভালো দেখা যাবে সেই জায়গাটা পাওয়া যায়। তো সেই অনুযায়ী আমরা চলে এসেছি একটু আগে। এখন বাজে মোটামুটি 6টা নাগাদ। তো বোটের অনেক রকম অপশান আছে। আমরা এই চেয়ারওয়ালা বোট নিয়েছি, তার জন্য একটু ভাড়াটা বেশি পড়ছে। অনেক আপনারা এমনি সিটে মানে পাটাতনে বসে দেখা যায়, অনেক রকম অপশান থাকে, সেইভাবে দেখতে পারেন, বা ডাঙা থেকেও দেখতে পারেন। তা আমরা বোট থেকে দেখলে খুব সুন্দর লাগে, সেই জন্যই। আর বোট একটু ঘুরিয়ে দেবে আমাদের। এই দেখুন সুব্রতদা এখন ছবি তোলার চেষ্টা করছে। যথাসময়ে সন্ধ্যা আরতির রীতি রেওয়াজ সব শুরু হলো। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर আমাদের বোট এখন নোঙর তুলে নিয়েছে, আস্তে আস্তে পেছন দিকে নদীর দিকে পিছিয়ে যাচ্ছে, যেখান থেকে আরতি হচ্ছিল। এখন আমরা খুব সুন্দর লাগছে, দেখুন জলের রিফ্লেকশন পড়ছে সামনের আলোগুলোর, খুবই সুন্দর একটি দৃশ্য। এখন আমরা যাব নদী পাড় ধরে, একটুখানি আমাদের ঘুরিয়ে দেবে। এটাই হচ্ছে এই টিকিট কাটার লাভ।
যে আরতির পরে ওরা গঙ্গা বক্ষে একটি সুন্দর ট্যুর করাবে, খানিকক্ষণ আধা ঘন্টা মতন ঘুরিয়ে তারপর আপনাকে বিশ্বনাথ করিডোর বা মণিকর্ণিকা ঘাটের আগে যে বিশ্বনাথ করিডোর আছে সেখানে আপনাদের নামিয়ে দেবে। নৌকো থেকে নেমে পড়েছি। নৌকো থেকে নামার পর এগিয়ে এসেই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন মণিকর্ণিকা ঘাট বা মহাশ্মশান। এখানে কথায় আছে যে চিতার আগুন কখনোই নেবে না। মণিকর্ণিকা ঘাটের পাশেই হচ্ছে এই বিশ্বনাথ করিডোর বা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার মেন ঘাট। এখান থেকে আপনি এই সিঁড়ি দিয়ে উঠে বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করতে পারবেন। এটা নতুন হয়েছে, মানে এখানে অসাধারণ একটা ফিলিং, মানে চারিদিকে গান বাজছে, মানে খুব আধ্যাত্মিক একটা পরিবেশ। এই বিশ্বনাথ করিডোর বা ললিতা ঘাটে খুব সুন্দর একটা লেজার শো হয় নর্মালি সন্ধ্যে 7:30 থেকে। টাইমিংটা একটু এক্স্যাক্টলি জেনে নেবেন, আমাদের সময় 7:30 সময় হচ্ছিল, তো তার কিছু ঝলক আপনারা একবার দেখুন। কি দারুণ দুর্দান্ত এই লেজার শো। 1930 में चंद्र जी ने किया था, जहां नेपाली घाट एवं ललिता घाट के पक्के निर्माण का श्रेय नेपाल के महाराजा बहादुर शाह को जाता है, तो वहीं राजराजेश्वरी घाट के निर्माण का श्रेय सिद्धगिरी जी को जाता है। कालांतर में नेपाली एवं राजराजेश्वरी घाट ललिता घाट में ही समाहित हो गए। ऐसी मान्यता है कि अश्विन मास की कृष्णा तृतीया के दिन ललिता तीर्थ में स्नान कर देवी के दर्शन करने से श्रद्धालुओं की सभी मनोकामनाएं पूर्ण होती हैं। उनके 3 नेत्र हैं तथा वो जटाधारी हैं, पाश, अंकुश और त्रिशूलधारी हैं। वे अपने सभी भक्तों को आशीर्वाद देकर उन्हें भय से सुरक्षा प्रदान करते हैं। ब्रह्मांड के स्वामी एवं वाराणसी के भगवान शिव विश्वनाथ आदि नगरी काशी, वही काशी। এখন আমরা উপরেও চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন ললিতা ঘাট, যেখানে একটু আগে লেজার শো হচ্ছিল। পেছনে নেপালি স্টাইলেও ঘাট বানানো আছে। এই জায়গাটা অসাধারণ লাগছে রাতের আলোতে। ওয়াও, এখানে একটি স্টার ক্যাটাগরি হোটেলও আছে, চাইলে আপনারা এছাড়া থাকতে পারেন। মনে হয় এটা 5 স্টার ক্যাটাগরি। এই হোটেলের বাইরেই এই লেজারের প্রজেকশনগুলো করা আছে, যা দেখতে অসাধারণ লাগছে রাত্রিবেলা।
বা আপনাদের একবার বলবো রাত্রিবেলা যেন এই জায়গায় একবার আসেন, কেননা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আর লেজার প্রজেকশনগুলো লাগে। দিনের বেলা থেকে রাত্রিবেলা কিন্তু এই জায়গাটা আলাদা একটা মাধুর্য আছে। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠে এই ডান দিকে গেলে মন্দিরের দিকে এক স্টেপ এগোবো, এটা মন্দিরের করিডোরটা আসবে। আর সামনে আছে ফ্রি লকার, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে আপনাদের লকার আছে, ফ্রি লকার, এখানে আপনারা ব্যাগেজ রাখতে পারেন ফ্রি অফ কস্ট। লাগেজ স্ক্যান করে এখানে আপনার জিনিসপত্র রাখতে পারেন মন্দিরে ঢোকার আগে। এই হচ্ছে গিয়ে বিশ্বনাথ করিডোরের ওভারঅল পরিবেশ। এই সামনে গেট দিয়ে উঠে এসেছিলাম। সিঁড়ি দিয়ে উঠে গেলে আপনারা মন্দিরের সামনে পৌঁছে যাবেন। এই সামনেই মন্দিরের 4 নম্বর গেট দেখা যাচ্ছে, যেখান থেকে আপনারা মন্দির দর্শন করে বেরোতে পারবেন। আর বাঁ দিক দিয়ে ঢুকতে হবে, একটু আগে গেলে ঢোকার জায়গা আছে মন্দিরে প্রবেশ করার। 4 নম্বর গেট দিয়ে সব মোবাইল যা যা ক্যামেরা সব কিছু জমা করে যেতে হবে, শুধু কিছু টাকা নিয়ে আপনারা যেতে পারবেন। এখানে ফুড কোর্ট আছে, খাওয়ার অনেক অপশনও আছে। আর সামনেই এই দেখতে পাচ্ছেন ভারত মাতার মূর্তি। রাত্রে খুব সুন্দর লাগছে এই জায়গাটা, অসাধারণ। এই হচ্ছে 4 নম্বর এক্সিট গেট। এখান থেকে ঢোকা যায় না, এখান থেকে বাইরে আসা যায়, ঢুকতে হবে বাদিক দিয়ে। এই হচ্ছে বিশ্বনাথ মন্দির, দর্শন করে নিন আপনারা। বিশ্বনাথ মন্দির দেখা শেষ, এবার চলে এসেছি মালাইও খেতে, যা হচ্ছে বেনারসের অতীব একটি ফেমাস মিল্ক বেসড ড্রিঙ্ক। এটি বানানো হয় দুধকে ফুটিয়ে সারা রাত শিশিরের তলায় রাখা হয়, যাতে এই ফেনা তৈরি হয়। কেশর মিশিয়ে এতে একটি ফ্লেভার তৈরি হয়, যা খেতে অসাধারণ লাগে একবার। আর এটা শুধু শীতকালেই পাওয়া যায়, তাই একবার রেকমেন্ড করব আপনারা এলে এটা যেন মিস না করেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য আলবিদা।